ধরছে, আরো আছে যেখান দিয়ে দিয়ে খাবা, আম্মু নাস্তা করবো, ঠিক আছে? সব কিছু গুছাই নিছি। এই তো সকালবেলা মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি, স্কুলে মেয়ের ফ্রি ক্লাস করাইতেছি। আসলে সকালবেলা বাচ্চারা ঘুম থেকে উঠতে চায় না। এই তো স্কুলে চলে আসছি। তো আজকে সারাদিন কি করি না করি সব এই ভিডিওতে দেখতে পাবেন। দেখতে হলে আমার সঙ্গেই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো এদিক দিয়ে সকালবেলা চা বসা দিলাম, দুধ চা বসাই দিলাম। আজকে মা মেয়ে একসাথে নাস্তা করব। আর এখানে আছে সামরিনের সেই ডোনাট, স্কুলে গেছিল, স্কুল থেকে আসার সময় কিনে নিয়ে আসলাম। আমি নিয়ে নিচ্ছি একটা বাকরখানি। আর এখন এক কাপ চা বানিয়ে নেব, তারপর মা মেয়ে একসাথে নাস্তা করে নিব। এই তো রেডি হয়ে গেছে আমার চা। এখন চলেন সামরিনের কাছে যাই। তোমার ডোনাট হাত দিয়ে খাবা এখন, তুমি এখন হাত দিয়ে খাবা, আম্মু নাস্তা করবো, ঠিক আছে? তো আমরা এখন মা মেয়ে একসাথে নাস্তা করে নিব। আজকে বাসায় কেউ নাই, সামরিনের বাবাও নাই, সামরিনের দাদাও নাই। ফারিক গেছে স্কুলে আর সামরিনের বাবা গেছে বাহিরে। এখন আমরা দুজনে নাস্তা করব শুধু। সকালের নাস্তা তো করা শেষ, এখন দুপুরে রান্নার আয়োজন করতে হবে। একটু মুরগি ভিজায় রাখি, সময় লাগবে অনেকটাই। আর এদিক দিয়ে আমি প্রতিদিনের মতো ডালটা বসাই দিব। ডালটা হতে থাক, ততক্ষণ মুরগির মাংসটা বরফ ছাড়া যাবে। ডাল ধোয়া পানিটা ফালাই দিব না, রাখে দিব গাছে দেওয়ার জন্য। দু তিনবার ভালো করে ধুয়ে নিব যাতে পরিষ্কার হয়ে যায়। তো ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমি চলে আসলাম প্রতিদিনের মতো ডাল ধোয়া পানি গাছে দিতে। সবগুলি গাছে পানি দিয়ে দিব, আজকে এখনো পানি দেওয়া হয় নাই। মরিচ গাছে দিয়ে দেব পানি। তো সবগুলি গাছে পানি দেওয়া শেষ। এদিক দিয়ে মরিচ গাছে ফুল আসতেছে। চলেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই দেখেন আমার উস্তে গাছে ফুল ধরছে, আরো আছে যেখান দিয়ে অনেকগুলি ফুল ধরছে। আর ওই যে এখান দিয়েও ধরবে, অনেক ভালো লাগতেছে দেখে। নিজের হাতে কিছু লাগাইলে তাতে যদি ফুল আসে, এখনো উস্তে ধরে নাই, তারপরেও যে ফুল ধরছে এতেই আমি খুশি। আর এই যে সে তো পারলে বাইরে চলে যায়, দেখেন এদিকে কত দূর চলে গেছে, চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে। এই দেখেন এদিকে রান্না বসাই দিছি, আর এদিক দিয়ে আমি একটাকে খালি করে নিছি, এটাকে এখন ধুয়ে দেব। অনেক ময়লা হয়েছে, তাই ভাবলাম রান্না করতে করতে এটা পরিষ্কার করে নিই। আর এই যে সব কিছু নিচে নামায় রাখছি, সব নামায় রেখে দিছি। এখন এটাকে ধুবো ভালো করে, ধুয়ে
পরিষ্কার করে নিই। আর এদিক দিয়ে চামচ টানিটাও ধুয়ে নেবো, সব চামচ ধুয়ে রাখবো। স্টিলের সোডা দিয়ে এটা করবো। সবগুলি চামচও ধুয়ে নিব এর সাথে। তেমন ময়লা হয় নাই, যেগুলো ব্যবহার করা হয় সেটা ময়লা হয়। আমার পরিষ্কার করা হয়ে গেছে, সবগুলি র্যাক পরিষ্কার করে নিছি। তারপরে এদিকের এই দেওয়ালগুলিও সব মুছে নিছি, সাইডের দেওয়াল টাল সব মুছে নিছি। এখন দেখি এইগুলি আবার গুছায় রাখি, যেটা যেখানে ছিল সেটা সেখানে গুছায় রাখি। দেখেন সব কিছু গুছায় নিছি। এদিকে এই যে কাপগুলি মগগুলি রাখছি, এটা গুছায় নিলাম। অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। এটা লাউ কেটে নিছি, লাউয়ের গলা। আমি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব। মুরগিটাকেও ভালো করে ধুয়ে নিছি আর লাউটাকেও ভালো করে ধুয়ে নিছি। আপনারা কে কে লাউ দিয়ে মুরগি রান্না করে খান? আমার কাছে তো অনেক ভালো লাগে। তো মশলাটা কষানো হতে থাক। আস্তে আস্তে কষানো হোক, তেলটা উপরে উঠে আসলে তারপরে মুরগিটা দিয়ে দিব। দেখেন আমার ফারিক আসতেছে বাসায়, কি জানি কিনছে, কিনে খাইতে খাইতে আসতেছে। টিফিন দিছে। ওয়ালাইকুম আসসালাম। তোমার তো আমরা উপর থেকে দেখছি। আমি তো ডাকছিলাম। ফারিক ফারিক কি কিনছো? লুডুস? ও সামরিন তো আজকে কিনছে। আচ্ছা খাও। ফারিক চলে যাচ্ছে, যাও টাটা। পূজা চলে যাচ্ছে আর স্কুলে। তোর ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে, 3 বন্ধুতে একসাথে গলা ধরে স্কুলে চলে যাচ্ছে। টিফিন টাইম শেষ। আমার তরকারিটা হয়ে গেছে, এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব, দিয়ে তরকারিটা নামাই নিব। এই দেখেন আমার রান্না শেষ। যে প্রতিদিনের মতো ডাল রান্না করছি, এখানে যে মুরগির গোশ লাউ দিয়ে, আর এখানে ভাত। বাবা গরম। তো আমার আজকে রান্না বান্না শেষ, সব কিছু পরিষ্কার করাও শেষ।